আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো অনেকেই কমেন্ট করেন, আমি আগে একটা ভিডিও তৈরি করেছি এই টপিকস নিয়ে। তো বিস্তারিত আজকে ওই ভিডিওর কিছু আলোচনা আমরা এই ভিডিওতে করব। তো সেটি হলো, ল্যাপটপে হঠাৎ করে দেখা যায় আপনি ইউজ করতেছেন না, ল্যাপটপ ফেলে রাখছেন, ল্যাপটপে পাওয়ার আসে না। তো এই কমেন্টটি আমি বেশি পেয়েছি এবং অনেকে আমাকে মেসেজ দিয়েছেন ফেসবুক পেজে এবং কমেন্টে, আমি আপনাদের কমেন্টগুলো দেখেছি। তো তাই ভাবলাম আপনাদেরকে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি এবং বুঝিয়ে বলি আপনারা প্রাথমিকভাবে আপনারা কোন টিপসগুলো ফলো করবেন যদি এই ধরনের সমস্যা হয়। ম্যাক্সিমাম দেখা যায় অনেকে হয়তো ব্যবহার করতেছেন, এই অবস্থা অফ হয়ে যায়, বা অনেকে ম্যাক্সিমাম আরেকটা সমস্যা হলো দেখা যায় আপনি হয়তো কোথাও গেছেন বা ল্যাপটপটা দীর্ঘদিন অফ থাকার পর অন করতে চাচ্ছেন, অন হচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলো আমাদের কাছে যারা আসে, আমরা যেই প্রাথমিক যে ইয়াগুলো ফলো করি সেগুলি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে আমাদের অ্যাডাপ্টার বা আপনাদের কাছে যদি এই ধরনের মাল্টিমিটার থাকে, তো আমাদেরকে অ্যাডাপ্টারের ভোল্টেজটা চেক করতে হবে। তো এখন আপনারা এর কত ভোল্টেজ আসবে, তো আপনারা কীভাবে জানবেন? তো আপনারা আপনাদের যে চার্জার রয়েছে, আপনাদের চার্জারে দেখবেন পিছনে এখানে লেখা থাকে ভোল্ট, অ্যাম্পিয়ার সব কিছু লেখা থাকে। যদি আপনাদের কাছে এই ধরনের বা যে কোনো ধরনের মাল্টিমিটার থাকলে আপনারা এই চার্জারের যেই পোর্ট রয়েছে এখানে আপনারা এভাবে ধরলে এখানে ভোল্টেজ শো করবে, আপনারা ভোল্টেজ দেখবেন। তো ম্যাক্সিমামে 19 ভোল্টে হয়, 18.5 এইচপির ক্ষেত্রে 18.5 বা 19, আর ল্যানোভো হয়তো 20 ভোল্ট এই ধরনের ভোল্টেজ থাকে। আপনারা পিছনের অ্যাডাপ্টারের পিছনে লেখা থাকবে, তো ভোল্টেজটা চেক করবেন অ্যাডাপ্টারের। আরেকটা হলো দেখা যায় এখনকার ম্যাক্সিমাম ল্যাপটপগুলোতে এই পাওয়ার সুইচ রয়েছে কিবোর্ডের সাথে লাগানো অ্যাটাচড। তো সেক্ষেত্রে দেখা যায় কিবোর্ডগুলো যদি শর্ট হয়ে যায়, পাওয়ার অন হতে চায় না। তো যদি আপনাদের দেখা যায় যে এই কিবোর্ডটি উপর থেকে খোলা যায়, সেক্ষেত্রে কিবোর্ডের লাইনটা ডিসকানেক্ট করে আর ব্যাটারির লাইনটা ডিসকানেক্ট করে আপনারা পাওয়ার দিবেন, ল্যাপটপ অটো চালু হয়ে যায় ম্যাক্সিমাম সময়। আর হলো যেগুলোতে ব্যাটারি খোলা যায়, ব্যাটারি খুলে অ্যাডাপ্টারের যদি ভোল্টেজ ঠিক থাকে অ্যাডাপ্টারের লাইনটা লাগানোর পর পাওয়ার দিবেন। আশা করি আপনাদের এই দেখা যায় যে অনেক দিন ধরে ভোল্টেজ জমা থাকার কারণে বা অন হয় না, ব্যাটারি খুললে তখন পুরো ডিভাইসটা রিসেট হয়ে যায়, সেক্ষেত্রে এই চালু হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রাথমিকভাবে আপনারা এগুলো দেখবেন, কিবোর্ডটা খুলে অ্যাডাপ্টারটা চেক করবেন, আর হলো যে ব্যাটারিটা ডিসকানেক্ট করবেন। এই টিপসগুলো এই আমাদের কাছে আসলে আমরা প্রাথমিকভাবে এই যে এগুলো আমরা ফলো করি, হয়তো কিবোর্ডটা ডিসকানেক্ট করি, আর যেগুলোতে এই পাওয়ার সুইচ আলাদা থাকে ওগুলোর সাথে কিবোর্ডটা আলাদা করে আমরা অ্যাডাপ্টার দিয়ে অন করার চেষ্টা করব। এই টিপসগুলো ফলো করবেন। আর যেগুলোর ক্ষেত্রে দেখা যায় একদম এখনকার ম্যাক্সিমামে পাওয়ার সুইচ কিবোর্ডের সাথে, ওগুলোর ক্ষেত্রে কিবোর্ডটা রিপ্লেস করে দেখতে পারেন। তো আপনারা যারা নিজেরা দেখেন ট্রাই করার জন্য, তো আমার ভিডিও দেখে অনেকে ট্রাই করছে, অনেকে হয়তো আমাকে কমেন্ট করেছেন যে অনেকে এই যে সমস্যাগুলো সমাধান করতে পারেছেন। তো দেখা যায় ল্যাপটপগুলো দীর্ঘদিন ব্যবহার না করলে পরে থাকার কারণে অন হয় না। তো আপনারা মূলত এই 3টা টিপস আপনারা ফলো করবেন। সেটা হলো অ্যাডাপ্টারটা চেক করবেন, যদি অ্যাডাপ্টারের ভোল্টেজ ঠিক থাকে সেক্ষেত্রে ব্যাটারির লাইন ডিসকানেক্ট করে কিবোর্ডের লাইন ডিসকানেক্ট করে পাওয়ার অন করার চেষ্টা করবেন। তারপরে যদি আপনারা না পারেন, হয়তো আপনি চট্টগ্রামে যদি থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। যতটুকু আপনারা অনেকে হয়তো বুঝেন, ট্রাই করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এই কিছু আলোচনা করলাম আপনাদের মাঝে, যে আমরাও ফার্স্ট টাইম প্রাথমিক এই জিনিসগুলো চেক করি আর কি। সেই জন্য আপনারা যারা এর আগের ভিডিওতে বলছি, তো আপনারা অনেকে হয়তো এই টিপসগুলো ফলো করে সমাধান করতে পেরেছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।